আমরা তো নরমালি কোয়েরি লিখতেছি এরকম, মানে এসকিউএল ক্লাসে গিয়ে যে সিলেক্ট অ্যাস্টেরিক, ইয়েস ওটা যাবে, সমস্যা নেই। সিলেক্ট অ্যাস্টেরিক দিয়ে ধরেন কি করতেছে, ফ্রম ধরেন ইনস্ট্রাক্টর টেবিল, তাই না? আমরা এরকম শুধু কোয়েরি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে হয়ে যাচ্ছে আর কি। তো ইসে প্রবলেমটা আসলে কি হয়, বা কোয়েরি প্রসেসর আসলে একে প্রসেস করতেছে কিভাবে? কোয়েরি প্রসেসর যেটা করে, সে রিলেশনাল অ্যালজেব্রাতে কোয়েরিটাকে কনভার্ট করে তারপর হচ্ছে প্রসেস করে। এখানে আবার অপটিমাইজারও ইউজ হয়, যে হচ্ছে কি করে কোয়েরিটাকে কিছুটা অপটিমাইজ করে। রিলেশনাল অ্যালজেব্রাতে নরমালি হচ্ছে বেসিক 6টা অপারেশন হয়। একটা হচ্ছে কি আপনার সিলেকশন হচ্ছে, প্রজেকশন হচ্ছে, ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট, রিনে। এটা তো হচ্ছে সিগমা। তারপরটা হচ্ছে প্রজেক্ট সাইন, ইউনিয়ন সাইন আপনারা চিনেন। আর এটা ওই যে ফিজিক্সে পড়ছিলেন রো, ওইটা দিয়ে রিনেমটা করি। ধরেন আপনি এরকম একটা কোয়েরি লিখলেন, সে কি করবে, এইটাকে সে সুন্দর করে অ্যালজেব্রার ফরম্যাটে কনভার্ট করবে। আপনার ব্যাকএন্ডে এসকিউএল যে টুলস আছে তারা হচ্ছে সেটাকে প্রসেস করে আসলে। এই যে এই কাজটুকু যেমন কে করে, লাস্ট থিওরি ক্লাসে বলছিলাম, পার্সার আর ট্রান্সলেটর কি করে, এটাকে রিলেশনাল অ্যালজেব্রাতে কনভার্ট করে দেয় এই নরমাল হিউম্যান রিডেবল কোয়েরিকে। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে একটা অপটিমাইজার লাগানো থাকে, সেই অপটিমাইজার কোয়েরিটাকে একটু অপটিমাইজ করে তারপরে হচ্ছে প্রসেস করা শুরু করে, কোয়েরি ইঞ্জিনের মধ্যে পাঠায়। আচ্ছা, এখন আসে সিলেক্টের কথা কি বলছিলাম যেন লাস্ট দিন, মনে আছে? এটা নরমালি কাকে সিলেক্ট করতেছে বা কি করে, সিলেক্টের কাজ কি ছিল? ক্লাস নোট কি বলে? আমার নয় রো কলাম এরকম কিছু একটা আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, সিলেক্ট নরমালি কি হচ্ছে, সে ধরেন একটা টাপলকে ফোকাস করে, বা আরো যদি স্পেসিফিকভাবে বলতে চাই, তাকে সামটাইমস প্রেডিক্ট করার কাজে বা প্রেডিকশনের কাজে সে ইউজ হয়। সেটা কীরকম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমার ডেটাটা কোথায় থাকতে পারে সেটাকে সে কী করে, প্রেডিক্ট করে আর কি। যদি সিগমা লিখি এরকম নর্মালি হচ্ছে নোটেশনটা হচ্ছে এরকম, ঠিক আছে? আমার সিগমা লেখাটাকে একটু ইগনোর করেন। এটা দিয়ে কী বোঝাচ্ছে, এটা দিয়ে আসলে আপনার সে ডেটাটাকে দেখে যে ডেটাটা আসলে কোথায় থাকতে পারে। আরও যদি স্পেসিফিক বলি, অনেক সময় হয় না কোয়েরিতে আমরা হচ্ছে কিছু কন্ডিশনে অ্যাড করে দিই, এরকম হয় না? যেমন ধরেন আপনাকে আমি বললাম যে সিএসসি ডিপার্টমেন্টের 14 ব্যাচের স্টুডেন্টদের ইনফরমেশন দেখাও, তাহলে এখানে আমি কী রেস্ট্রিক্ট করে দিলাম? এক, সিএসসি ডিপার্টমেন্ট, দ্যাট মিনস আমি কি বুঝতেছি যে সিএসসি ডিপার্টমেন্টটা হচ্ছে আমার সিএসসি টেবিল থেকে যাবে, স্টুডেন্টের যে ইনফরমেশন আছে সেখানে ধরে সিএসসির জন্য যে আলাদা টেবিল, সেখান থেকে আমার যাচ্ছে। আর স্পেসিফিক করে দিলাম কি 14 ব্যাচে, তাই না? এই যে আমি দিলাম যে আমার 14 ব্যাচ, এইখানে যে প্রেডিক্ট করবো এই কাজটা করে থাকে হচ্ছে সিগমা, যে অ্যাকচুয়ালি আমার কোথায় থাকতে পারে ডেটাটা। এক্সাম্পল দেখলে আপনাদের হচ্ছে আরও ক্লিয়ার হবে। আর বলতেছে কাকে, এখানে প্রচুর দেখবেন রিলেশন 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 বলতেছে। সোজা কথায় জাস্ট মাথায় রাখেন, রিলেশন বলতে টেবিলের নাম বোঝাচ্ছে, এটুকু মাথায় রাখেন, কারণ নাইলে আবার আপনারা হচ্ছে এটা গুলাই ফেলবেন যে রিলেশন বলতে তো আসলে আমি এক টেবিল থেকে আরেকটা টেবিলের যে কানেকশন সেটাকে বুঝতেছি। রিলেশনাল অ্যালজেব্রাতে আবার রিলেশন বলতে টেবিলকে বুঝতেছে, আর ওভারঅল পুরা ওভারভিউটাকে বুঝতেছে হচ্ছে স্কিমা হিসেবে, রিলেশনাল স্কিমা, ঠিক আছে? তো এখানে কিছু টার্ম একটু এদিক সেদিক হবে আর কি। যেমন দেখেন এইখানে একটা কোয়েরির কথা বলা আছে, প্রথমত এই যে দেখেন এই নোটেশনটার কথা আমি বলতেছিলাম যে পি দিয়ে প্রেডিকেটর, সিলেক্টর প্রেডিকেটর বোঝাচ্ছে আর কি, বা সিলেকশন প্রেডিকেট যেটাই বলেন আপনি। তো সে প্রেডিক্ট করে, ওই পিটা আসলে প্রেডিক্ট করে যে আমার ডেটাটা কোথায় থাকতে পারে। আপনার বোঝার সুবিধাতে আমি এইভাবে বলতেছি, ডেটাটা কোথায় আছে আসলে। কারণ দেখেন একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, স্টুডেন্ট টেবিলে আসলে আপনাদের কি হচ্ছে, বিবিএ স্টুডেন্টের ইনফরমেশন থাকবে, সিএসসি থাকবে, টেক্সটাইল থাকবে, আদার্স অনেক ইনফরমেশন থাকবে, বা আপনাদের ইআরপিতে টিচারের ইনফরমেশন আছে, তাই না? তো আমি ধরে নিলাম যে কি আমার প্রত্যেকটা ক্যাটাগরি
ক্রিয়েট করা আছে, ঠিক আছে? আপনি একইভাবে চিন্তা করতে পারেন। আপনি আবার ধরতেও পারেন যে ম্যাডাম স্টুডেন্ট নামে বড় একটা টেবিল আমি চিন্তা করতেছি যেখানে ডিপার্টমেন্ট সিএসি, সেই ক্ষেত্রে তো সে প্রেডিক্ট করতেছে যে ওই রেস্ট্রিক্ট করে দিচ্ছে কি যে হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু সিএসসি, তাই না? তো এই যে এই কাজটা করে দিতেছে এইটুকুই হচ্ছে আপনার পি। পি কোনটুকু বুঝতে পারছেন? কেন বলতেছি কোন পোর্শন কি বুঝেন? কারণ আপনাদের এখান থেকে এক্সারসাইজেস এবং এক্সামে থাকতে পারে আপনাকে কুয়েরি দিয়ে সেটাকে এই নর্মাল কুয়েরির ফরম্যাটে লিখতে বলবে না, বলবে যে রিলেশনাল অ্যালজেব্রায় লেখো, তখন হচ্ছে আপনি যে এইভাবে লিখে দেবেন আমাকে কুয়েরিটা। আমি বুঝি নাই। বুঝেন নাই? কোনটুকু বুঝেন নাই? মানে কোথা থেকে বলবো বলেন, আমি আবার বলবো। আচ্ছা, আপনারা আজকে এখান থেকে ফোকাস করেন, ঠিক আছে? এখান থেকে আমরা 6টা অপারেটরেরই কুয়েরি দেখবো এবং কম্বিনেশন কীরকম হয় সেটা একদম ডিটেলসে ডেপথে বুঝবো। যেখানে বুঝবেন না আমি বলার পরে আমাকে বলবেন, ওইটা আমি আবার বলবো, বাট না বুঝে যাবেন না, ঠিক আছে? এখন আসেন সিলেকশনের কথা কি বলছিলাম লাস্ট ক্লাসে, কাকে সে সিলেক্ট করে। নরমালি টাপো বা রোয়ের কথা বলছিলাম বুঝার সুবিধার্থে, আর প্রজেক্টের কথা কি বলছিলাম, কলামকে রেস্ট্রিক্ট করে দেয়, তাই বলছিলাম না? আচ্ছা, এখন আসেন আরেকটু ডেপথে যদি যাই, সিলেকশনের কাজ আসলে কি? সিলেকশনের কাজ হচ্ছে আমি যে ডেটাটা চাচ্ছি সেটা আমার টেবিলে বা আমার ডেটাবেজে কোথায় আছে সেটা প্রেডিক্ট করে। অর্থাৎ ওইটা বোঝানোর জন্য একটু আগে আমি একটা এক্সাম্পল দিছি যে আমি আপনাকে বললাম সিএসসি ডিপার্টমেন্টের 14 ব্যাচের স্টুডেন্টদের ইনফরমেশন দেখাও। তাহলে দেখেন এখানে আসলে ভাগ হচ্ছে কি কি জিনিস। প্রথমত কন্ডিশন 1, স্টুডেন্ট টেবিল থেকে আমার সিএসসি ডিপার্টমেন্ট হতে হবে। 2 কি ব্যাচ 14 হতে হবে। তো এখন আমি ধরে নিলাম যে আমার সিএসসি নামে একটা টেবিল আছে, তাই না? তাহলে আমি ডেটাটা খুঁজবো কোথায়? সিএসসি টেবিলে। এবং আরও যদি স্পেসিফিক করতে চাই ইনফরমেশন, তাহলে আমি কন্ডিশনটা কি অ্যাপ্লাই করব? এইটা, যে তাহলে আমার কি হবে, সিলেক্ট অ্যাস্টেরিক দিলাম, অ্যাস্টেরিক দিলে সব ইনফরমেশন চলে আসবে স্টুডেন্টের ফ্রম সিএসসি হোয়ার ব্যাচ ইকুয়াল টু 14, তাই না? এরকম মানে কিছুটা তো আপনাদের নলেজ আছে, ওই যে যখন জাভাতে প্রজেক্ট করছিলেন যে হোয়ারের পরে আসলে আমরা কি করি, হোয়ারের পরে আমরা কন্ডিশন রাখি। এবং এই কন্ডিশন যখন 3rd চ্যাপ্টার যখন ইন্ট্রোডাকশন টু এসকিউএল দেখব, এই চ্যাপ্টার পরে ওখানে আরও ডিটেলসে পড়বেন, সমস্যা নেই। তো হোয়ারের পরে আমরা হচ্ছে নর্মালি আমাদের কন্ডিশনটা রাখি, যে কন্ডিশন দিয়ে আমার কুয়েরিটা আমি খুঁজে বের করি। আপাতত এইটুকু জেনে রাখেন। তাহলে দেখেন এখানে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করতেছেন কি ব্যাচ 40, তাহলে আপনার সিলেকশনের কাজ হচ্ছে এটাকে হচ্ছে সে রেস্ট্রিক্ট করে দেওয়া, বা এখানে প্রেডিক্ট করলো যে আমি ব্যাচ 14 মধ্যে আমার ওই স্টুডেন্টগুলোর ইনফরমেশন পাবো আর কি। আর যদি আপনি ধরে নেন যে পুরো টেবিলটা একটা স্টুডেন্ট টেবিল হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সিএসসিতে সে প্রেডিক্ট করবে যে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কি হচ্ছে সিএসসি এন্ড অপারেটর ইউজ করতে হবে তাহলে একটা, কারণ আপনার কন্ডিশন কি হলো, 2টা হলো। এন্ড মানে কি, 2টাই আপনাকে ট্রু হইতে হবে, 1 হইতে হবে 2টাই, রাইট? তাহলে 1 হবে, আদারওয়াইজ কি হবে 0। তাহলে যদি আপনি এটা চিন্তা করেন যে না ম্যাডাম আমি এইভাবে চিন্তা করবো না, আপনার থিঙ্কিং ভালো লাগতেছে না, আমি স্টুডেন্ট টেবিল ধরবো, স্টুডেন্ট টেবিলও যদি ধরেন তাহলে আপনার কন্ডিশন 2টা হচ্ছে, তাহলে 2টাই সিগমার আন্ডারে পড়বে, ঠিক আছে? সেটা কীরকম যে সিগমা দিয়ে ডিপার্টমেন্ট নেম এন্ড কি হচ্ছে ব্যাচ 40, তারপরে হচ্ছে আপনার অল ইনফরমেশন যেটা, ঠিক আছে? কম্বিনেশন করা দেখবো আর কি। এখন কর্নারে যেটা থাকে এটা নোটেশন হচ্ছে লেখে এইভাবে, ফরম্যাট নোটেশন মানে হচ্ছে ফরম্যাটটা হচ্ছে এরকম, সিগমা দিয়ে লিখবেন, এখানে হচ্ছে পি থাকে যেটা হচ্ছে আপনার কোথায় আছে ডেটা মানে কন্ডিশনটা, ঠিক আছে? আর হচ্ছে এইরকম আর থাকে, আর মানে হচ্ছে রিলেশন, যেটা আপনি বুঝে রাখবেন ইনফর্মাল ভাবে টেবিলের নাম। ক্লিয়ার? সিগমাটা হচ্ছে সিলেকশনের নোটেশন আর কি, এটা দিয়ে আমরা এক্সপ্রেস করি সিলেকশন প্রসেসটা যে হয় না। রিলেশনাল অ্যালজেব্রাতে কয়টা অপারেশন? 6টা অপারেশন, বেসিক একদম বেসিক অপারেশন 6টা, বাকি সব হচ্ছে এদের কম্বিনেশন। যেমন ধরেন আপনি কি সব সংখ্যা লেখেন কি 0 থেকে 9 দিয়ে না, বাকি তো কম্বিনেশন। তো ওখানের একটা অপারেশন হচ্ছে সিলেকশন, যেটাকে এক্সপ্রেস করি হচ্ছে সিগমা সাইন দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এখন
এখন আমি তো এতক্ষণ মুখে বললাম, এইখানে একটু খেয়াল করেন কুইরিতে কি বলতেছে দেখেন। এক নম্বরে কি বলছে, নোটেশনটা দেওয়া আছে, আর পি কে বলতেছে কি ফর্মাল ভাষায় বুকিশ ল্যাঙ্গুয়েজে বলতেছে সিলেকশন প্রেডিকেট। আর আমি হচ্ছে আপনাকে ইনফর্মাল ভাবে মনে রাখতে বললাম যে যেখানে আমার ডেটাটা আছে সেখানে সে ফোকাস করবে। তাহলে দেখেন একটা एग्जांपल দেওয়া আছে যে select those couples of the instructor relation where the instructor is in the physics department। সহজ করে যদি বলি সেই সব ইনস্ট্রাক্টরকে দেখাতে বলছে বা ইনস্ট্রাক্টরের ইনফরমেশন দেখাতে বলছে যারা ফিজিক্স ডিপার্টমেন্টে জব করে। ক্লিয়ার? এখন দেখেন এটা লিখছে কিভাবে। সিগমা অপারেটর আমি জানি এইভাবে লিখতে হয়, সিগমা অপারেটর পরে পি, পিটাকে এখানে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স এইটুকু, হোয়ার এর পরে যে কন্ডিশনটুকু আমরা রাখি হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু ফিজিক্স, তখন বলতেছিলাম না বা হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু কি সিএসসি, আর যদি ব্যাচ ধরেন হোয়ার ব্যাচ ইকুয়াল টু 14, ওই পোরশনটুকুই এইটুকু। তাহলে সিলেকশন প্রেডিকেট কতটুকু বুঝতে পারছেন? যে সে অ্যাজিউম করে নিছে আমার ডেটাটা এখানেই থাকবে, কারণ এখানে তো বলেই দিয়েছে কোশ্চেনে যে ফিজিক্স ডিপার্টমেন্ট। ক্লিয়ার? দিয়ে কোন টেবিলে খুঁজবে, এই যে ফরম্যাট দেখেন আর, আর মানে কি রিলেশন অর টেবিল ইনস্ট্রাক্টর টেবিল, আউটপুট আসবে কি এটা। ক্লিয়ার? যদি রেজাল্টে বিনা লেখা আছে করতে মানে আউটপুট, এটা আউটপুট, রেজাল্ট আউটপুট রেজাল্ট। ওকে, যদি এটা এরকম হয় তাহলে হচ্ছে আমি যে জিনিসটা রিকোয়েস্ট করব আপনাদের সেটা হচ্ছে এই নোটেশনের কোন পার্টটা কি নিজেরা কিভাবে বুঝবেন নোট করলে সেভাবে একটু লিখে নেন খাতায়, কারণ এক্সামে আসলে তখন মনে থাকবে না। মানে কিভাবে নিজে বুঝবেন আমি তো সবভাবে আপনাকে বলে দিলাম, ফর্মাল ইনফর্মাল ওয়েতে বলে দিলাম, আপনি লিখে নেন। এবং এক্সাম্পল হিসেবে স্লাইডের হচ্ছে এটা রাখেন, অথবা নিজেদের যদি সিএসসি ডিপার্টমেন্টের ওটা দিতে ইচ্ছা করে ওটাও দিতে পারেন। আপনার কোশ্চেন অ্যান্সারটা এটা শেয়ার করে লাস্ট আলোচনা করব রিলেশনাল নন রিলেশনাল বিষয়ে। যদি লেখা হয়ে থাকে তাহলে ব্যাচ 14 এর, ঠিক আছে, ব্যাচ 14 এর যে স্টুডেন্টের নাম আব্দুল তার ইনফরমেশন বের করার জন্য রিলেশনাল অ্যালজেব্রা লিখেন এই কোয়েরি। ধরেন একটা স্টুডেন্ট আব্দুল ব্যাচ 14 এর, তার ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি, এখন লেখেন। আব্দুল বুঝেন নাই কি বলছে? আব্দুল কি টেবিলে না, আব্দুল তো টেবিলে না, কি আপনি ও ফিজিক্স আমাকে জিজ্ঞেস করছি স্টুডেন্টের নাম কি হবে? স্টুডেন্টের নাম তো টেবিলে না। ও আচ্ছা সরি, টেবিলের নাম হচ্ছে আমি কি বলছি ব্যাচ 14 যে ব্যাচ 14 এর যে স্টুডেন্টের নাম আব্দুল তার ইনফরমেশন লেখা। ব্যাচ নামে একটা টেবিল আছে আমাদের। ও আচ্ছা
ক্লিয়ার? হ্যাঁ আমি হচ্ছে ব্যাচ 14 দিয়ে হচ্ছে এম দিয়ে স্টুডেন্ট নাম বা এখানে আমরা এনা দ্বারা কোনো ওয়েতে লিখতে পারি না, এটা অ্যাডভান্স শুনেন, এক একটা কুয়েরি না তৌসিফ এক একভাবে লেখা যায়, এক একজন অ্যাডমিনিস্ট্রেটর এক একভাবে লিখবে। কোড যখন আপনারা লিখেন সবার কোড কি সেম হয়? বাট কাজ তো সেম করে, এক একজন এক একভাবে থিঙ্কিং করবে, সুতরাং কারোর সাথে কারো অ্যান্সার নাও মিলতে পারে। দ্যাট মিনস আপনারটা যে ভুল তা কিন্তু না, আপনারটাও হয়েছে বাকিদেরটাও হয়েছে। ওকে, আপনি নাম্বারটা দিলেন অবশ্যই দিব আমি, আমার হচ্ছে আপনি যে ওয়েতেই লিখেন হলেই হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে সিলেকশন নিয়ে আমাদের আই থিঙ্ক আর কোনো কনফিউশন নাই, ঠিক আছে? সিলেকশন নিয়ে আই থিঙ্ক আমাদের আর কোনো কনফিউশন নাই। তো একটু শুনি, আচ্ছা আচ্ছা একটু শুনি, সিলেকশন নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। সিলেক্ট অপারেশনে আমরা কিছু অপারেটরের কম্বিনেশনের মাধ্যমে আমরা এগুলা লিখতে পারি, এটা আপনি বুঝতে পারেন। কি কি অপারেটর? এন্ড অপারেটর, তারপর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, গ্রেটার দেন, লেস দেন, এগুলোর কম্বিনেশনে লিখতে পারি। কারণ এটা তো অ্যালজেব্রা, রিলেশনাল অ্যালজেব্রা, আপনার কোয়েরির প্রয়োজনে আমরা অনেক ধরনের অপারেটর ইউজ করতে হবে। মাঝে মাঝে দেখবেন আপনার প্রশ্ন এরকম যে অমুক ইনস্ট্রাক্টরের নাম বের করে যার স্যালারি 90,000 এর উপরে, তখন আপনাকে কি করতে হবে? অবশ্যই একটা গ্রেটার দেন অর লেস দেন ইউজ করতে হবে। তো আমরা কি করতে পারি? সিলেকশনে হচ্ছে সাইনগুলা ইউজ করতে পারি, ঠিক আছে? তারপরে দেখেন এন্ড অর এগুলাও ইউজ করতে পারি। এখন এখানে দেখেন একটা एग्जांपल দেওয়া আছে কি, যে ফাইন্ড দ্য ইনস্ট্রাক্টরস ইন ফিজিক্স উইথ এ স্যালারি গ্রেটার 90,000, ঠিক আছে? এখানে দেখেন চলে আসছে, যখন আপনাকে গ্রেটার বলতেছে মিন্স কি আপনার এখানে একটা কম্পারিজন চলে আসছে। এগুলাকে আমরা বলি হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন ডেটাবেজে, এই যে কম্পারিজন হলো ম্যাক্সিমাম বা আদার্স এগুলা, ঠিক আছে? বা এমনিটা হচ্ছে আপনার ইয়ার অপারেটরগুলা ইউজ করে। এখন দেখেন আপনার কন্ডিশন এখানে কি কি পাচ্ছেন আপনি? এক হচ্ছে ডিপার্টমেন্টের নাম কি হইতে হবে? ফিজিক্স। ডিপার্টমেন্ট টেবিল আপনার কেমিস্ট্রি সহ আদার্স টেবিলও থাকতে পারে, আদার্স ইনফরমেশন। আরেকটা কি কন্ডিশন দিয়ে দিছে? স্যালারি মাস হচ্ছে